আলুর দাম গতকালকে 75 শুনছি, রাত্রের বেলা শুনি 80 টাকা কেজি আলুর। এরা চিন্তাই করবা, তাইলে সমাজে ভালো কইবো। অটো চালাইবে না, অটো চালাও কি লিগা? অটো কেউ চালাবে না, সবে বাস চিন্তাই করবা, হুন্ডা যাবে হুন্ডা লাগা চিন্তাই করবা, এই সিএনজি লাগা চিন্তা করবা, বড় বড় রান্দা লরিরে খাড়া করে রাখবা, ওকে পকেটে সব মাইরা দিবা, তাইলে দেখবা সবচেয়ে বড় উপকার হইছে। সবাই কেউ ভালো কাজ করছে, এইগুলাই ভালো কাজ। আমরা জানি না কেউ আর রিকশা চালাবে না, আমাদের প্যাডের পিতা আমাদের গাড়ি চলতে দেয় না। আমার সন্তান বাইর করে দিছি, আমার সন্তান বাইর করে দিছি, এখন কেন আমি না খাইয়ে মরমু? আমার সন্তান কেন বেকার থাকবো? করো কেন আমার সন্তান বেকার থাকবো? চুরি তো আর করেন না, ডাকাতি তো করেন না, গুন্ডামি তো করেন না, কেন ছাত্ররা অহংকার বিটাইবো রাস্তাঘাটে? অটো চালানো হ্যাঁ? অটো চালায়, অটো চালায়, অটো চালায়, ঘর ভাড়া দেয়, কিস্তি দেয়, খাওয়ান দেয়, ঘর ভাড়া দেয়, ওষুধ আছে, বিশুদ্ধ আছে, লেখাপড়া আছে, বাচ্চা গো, তাহলে গাড়ি না চালাইলে চুরি করে দিব, এখন থেকে সবাই বাসে ঠেক দিবা, চুরি করে দিব। স্বামীরা অটো চালাইতে আইছে, অটো চালানোর নিয়ে এই জায়গায় আইছে। অটো চালান তো কোনো দোষ না, অপরাধ না। একটা ঘরের ভিতরে 4জন 5জন করে লোক থাকে, হ্যাগো ঘরে খাওয়াই তো অসুস্থ বাপ মাসে। আমি আজকে 2 মাস যাবত অসুস্থ, আমার কি কেউ নিয়ে একবেলা খাবার দিয়ে আইছে? আমার স্বামী যদি যাইতে পারে ইনকামে, তাইলে আমি খাইতে পারি, না দিলে খাইতে পারবো না। আমার মুখ আমি খিদা জাতা দিয়ে ধরে রাখতে পারবো। আমার বাচ্চারা যখন কইবো যে ভাত দাও, তখন কই থেকে ভাত দিমু? আমি কি ওই যে ছাত্র মতো কি এক প্লেট ভাত লাগে কি পোলাপানকে বিষ খাওয়া মেরে লামু? একদম তো এটা করা উচিত। হ্যাঁ, এক প্লেট ভাত খাওয়া মানুষে মাইরা লাই, আমরা তো আর পারবো না নিজে সন্তানের নিচে মারা লেগা। তাহলে হয়তো এরকম করতে হবে, পোলাপান ভাত চাইলে সবাই ঘরে ঘরে পোলাপান বিষ খাওয়া মেরে লেবা। সন্তানের বিষ খাওয়া মারা ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, কিভাবে আমরা ভালো? এই যে আজকে গাড়ি না বাড়িতে পারে না, আজকে আমাদের ইনকাম না, আজকে আমাদের ঘরে ভাত নাই। আপনারা যে দেখেন গা যে হ্যাঁ আজকে একদিন গাড়ি না চালাবে না, আজকে ঘরের বাজার কি হেরা দিয়া যাবে? তাহলে হ্যাঁ করে বলেন, তাহলে হেরা আজকে না খায় তখন খাবে, সন্তান কষ্ট না খাও, তাহলে হেরা আমাদের খিদা জান বুঝবো যে আমগো খিদার কারণে আমরা রাস্তায় কি লেগে নামছি। আমরা এই জায়গায় আত্মসম্মান এইভাবে দিতাহি নাই, আমগো জামাইরা এই জায়গায় যুদ্ধ হুদা কামে করতাহি নাই, পুলিশের হাতে ছাত্র কাতে মায়ের হুদা কামে খায় নাই, প্যানের কারণে এই জায়গায় খাইছে। আমাদের চাওয়া যে অটো যেভাবে চালাইছে অটো এইভাবে চালাইতে দিব। অটো তো চালাতে যুদ্ধ তো আর করে না, যুদ্ধ তো আর করতে দেয় নেই। হ্যাঁ, অটো পয়সা চালাইতে দিবে না, ব্যাটারি যত অটো চালাইতে দিবে না, চালান নিষেধ। হ্যাঁ, এখন যেহেতু হেরা কইছে রবিবারে হেরা দিব, ডিসিশন দিব, রবিবার পর্যন্ত কি আমাদের ঘরে ভাত চলবো না? রবিবার পর্যন্ত আমাদের পোলারে করবো না? আমাকে খিদা লাগছে, আমাকে সন্তানরা কি খিদা করবো না যে বাদ দাও? আমরা নিজেরা না খাইতে পারবো, সন্তান কি করবো যে ঠিক আছে আমরা রবিবার পর্যন্ত অপেক্ষা করবো, রবিবার পর্যন্ত আমাকে বাদ দিও না, এটা কি করবো? আমরা কি আমার সন্তান জন্য বাচ্চা তখন আমরা কি করবো? আমরা কি তাদের গলা টিপা মাইরা লামু? তাহলে যদি হেরা যদি কয় যে হ্যাঁ তোমাদের পোলাবেন বাচ্চা গলা টিপা মাইরা লেবো, তাহলে মাইরা লামু। যদি হ্যাঁ পোলাবেন ভাত খাওয়ার অধিকার থাকে, আঙ্গ যদি না থাকে, তাহলে ঠিক আছে। আলুর দাম গতকালকে 75 শুনছি, রাত্রের বেলা শুনি 80 টাকা কেজি আলুর দাম। আমরা গরিব মানুষ, যদি কাজ যদি না করে আসে কিভাবে খামো? আমাদের অটো চালায় কত টাকা ইনকাম হয়, ওই টাকা থেকে আমরা 1 কেজি আলু কিনে খাওয়ার বুঝলাম। আমরা তরকারি কিনতে পারবো না, আলু কিনে তো ভর্তা খাইতে পারবো না। 5,000 টাকার ওষুধ লাগে, কি সমস্যা? আমার সমস্যা, আমার মেয়ের জামাই গাড়িতে যেতে পারে না, আমার এই মেয়ের কি সমস্যা? লিভারের সমস্যা। যদি গরম পয়সা থাকে তো কিভাবে আমার মেয়ের চিকিৎসা চালাইবো? হ্যাঁ, সমস্যা। আমার মেয়ের 4টা সন্তান কিভাবে বাঁচাইবো? আমার এই বিরুদ্ধে অটো রিক্সা বন্ধ করার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে অটো রিক্সা চালকরা রাস্তা অবরোধ করেছিল, এখন পুলিশ এবং সেনাবাহিনী একত্রে কাজ করে রাস্তা ক্লিয়ার করেছে। রাস্তা গাড়ি করতেছে, আশা করি অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে। তাহলে আজকে মানুষ কি করে খাইবো? সবার কাছে আপনি একটা কর্ম ধরাই দেন। আর যখন অটো বাইরে ছিল তখন একবারে মেন ঘুরার থেকে অটোটা বন্ধ করার ছিল, আর লক্ষ লক্ষ অটো হয়ে গেছে গা। সবাই তো ঋণ করে গাড়ি কিনছে। আমি 80,000 টাকা দেয় এই মাসে গাড়ি নামাইছি, তখন যদি বন্ধ করে দেয় তাহলে আমি 80,000 টাকা ঋণ কিভাবে দিব? কি আমি ডাকাতি করবো? আমরা যদি 10-12 জন যদি বেকার থাকি, তাহলে আমরা 10-12 জন মিল্লা ডাকাতি করতে হইব, ডাকাতি তো করতে হইব। আর এই রাস্তা অবরোধ করছি যাতে আমাদের অটোটা যাতে আগের মতন চালাইতে দেয়, এর জন্য আমরা রাস্তায় নামছি। হ্যাঁ, রাস্তায় নামছে হচ্ছে আমরা অটো ড্রাইভার, সবাই আমরা অটো ড্রাইভার। আজকে শুনছি যে হাইকোর্ট থেকে বলে অর্ডার আছে যে অটো চালাইতে দিবে না, ঠিক আছে? কারণ আমরা যে লোকজন আছি, এখন যদি অটো না চালাই না খাই মরে যাবো। আমার সংসার আছে, বাচ্চা আছে। যে কিছুক্ষণ আগে যায় মাইয়া কথা, আমার ওয়াইফ, তার কিডনির সমস্যা, লিভারের সমস্যা। এখন যে আমি যদি গাড়ি না চালাই, যদি না খাওয়াই তো মরে যাবো। এরকম তো আমার মতো সবাই আছে এই জায়গার ভিতরে, অনেক কষ্টে আছে।
আর যে আমরা এই মাত্র এই জায়গায় ছিলাম, ছাত্ররা, পুলিশ, তারপর সেনাবাহিনীর সাথে ওরা পায়ে সেনাবাহিনী ধরে নিছে আমগরে, ছাত্ররা শুদ্ধ ধরে নিছে আমগরে। হ্যাঁ, এই জায়গা থেকে আবার এই এক আমগা এলাকার বাইরে মারছেও, ওই জায়গা থেকে আবার ছাত্ররা পুলিশরা মিলে মারছে। সেনাবাহিনী কিছু করে নাই, সেনাবাহিনী আমগো ধরে নিছে আর কি। সেনাবাহিনী একটা মারে ওই ভিতরে লয়ে গেছে।